প্রায় অনেকদিন আগের একটা ভিডিও আমি আজকে আপলোড দিব ভাবলাম। অনেকদিন ধরে যেহেতু ভিডিওটা আমার আপলোড দেওয়া হয় নাই, গ্যালারিতে পড়ে আছে, তো আমি ভাবলাম যে এটাতে ভয়েস দিয়ে আমি আপলোড দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তখন বন্যা ছিল, বন্যার সময় এই ভিডিওটা আমি বানাইছিলাম। চারদিকেই অনেক পানি ছিল। আমি পানি দেখতে গেছিলাম। তখন আমি আমার আপুর বেবি আর আমার পিচ্চি ফ্রেন্ড আর আমার ফ্রেন্ড আমরা একসাথে ঘুরতে গেছিলাম। তো ঘুরতে যাওয়ার পরে আমি এই ভিডিওটা বানাইছি, বাট ভিডিওটা বানানোর পরেও আমার আপলোড দেওয়া হয় নাই, কারণ আমি এটাতে ভয়েস দিতে পারি নাই। ভয়েস দেওয়ার কারণে আপলোড দেওয়া হয় নাই। আর হ্যাঁ গাইস, ওই দিন যাওয়ার সময় আমি গাছে থেকে একটা বেল পাইছি। এই বেলটা গাছে ছিল, গাছে হয়েছিল। যখন আমি আসতেছিলাম তখনই টাচ করে পড়ছে। তখন আমি নিয়ে আসছি। বাসা কেউ ছিল না, যার কারণে আমি নিয়ে আসছি। পরবর্তীতে আমি ওনারা বলছিলাম যে ওই দিন আপনাদের কাছে একটা বেল পড়ছিল, আমি পাইছিলাম। পরে উনি বলতেছিল যে সমস্যা নাই, আমাদের কাছে অনেক বেল আছে, বাট কেউ খায় না, ওরকম খাওয়া হয় না। আমাদেরও যেহেতু বাসায় পিছনের সাইডে আরেকটা গাছ আছে, অনেকগুলা বেল ধরে আল্লাহর রহমতে, তো তার কারণে খাওয়া হয় না। ভালোই করছো, নিয়ে গেছো। যাই হোক, তো এদিক দিয়ে আমি প্রতিদিন ভিডিও বানাইতে যাই। এই বাসার আন্টিটা অনেক বেশি ভালো। যাই হোক গাইস, তো আমি তখন দেখাইতেছিলাম যে দেখেন কত বেশি পানি হয়ে গেছে। আমাদের বাসা থেকে বের হইতে পানি পানি পড়তো না, বাট অনেকগুলো বাসা আছে যেখান থেকে বের হতেই সামনে অনেক বেশি পানি ছিল, যার কারণে তাদের নৌকা দিয়ে বের হইতে হইতো। আমার পিছিয়ে ফ্রেন্ড এমনিতেই নৌকায় উঠে একটু এমনিতেই ফান করতে, ও কি আর করবে। যাই হোক, আমি এমনিতেই ঘুরতেছিলাম আর দেখাইতেছিলাম। আগে এইখান দিয়ে যখন ঘুরতে যেতাম, এখানে পানি ছিল না, শুধু এমনি হাইটে যেতাম। আর এখন পানি দিয়ে পুরো ভরে গেছে, এখন নৌকা লাগে যাইতে। শুধুমাত্র এই জায়গাটা, এই রাস্তাটা যেহেতু একটু উঁচু, তার কারণে এই রাস্তাটাই শুধুমাত্র আছে, শুকনা আছে। আর ওইখানে মুরগির ফার্ম, তারপর যাদের বাসা, সবার বাসারই একদম সাইড পানি দিয়ে পুরো পুরো সাইড ভরে গেছে। আর বলবো, যার কারণে তারা মনে হয় মেবি বাসা থেকে নৌকা ছাড়া বেরো হইতে পারতো না। নৌকা তো অবশ্যই লাগতো, নৌকা ছাড়া বের হইতে পারতো না। আমি যেহেতু ভাবছিলাম যে হ্যাঁ আমি যাই, গিয়ে দেখি কতটুকু পানি উঠছে। সবাই বলতেছিল যে ওদিকে অনেক পানি হয়ে গেছে, আর না জানি আমাদের এদিকেও পানি চলে আসছে। আমি দেখতে গেছিলাম যে কতটুকু পানি আসছে, অনেক পানি আসছে নাকি অল্প পানি আসছে। আমি যাওয়ার পরে দেখি যে অনেক পানি আসছে। কি আর বলবো, প্রচুর পানি আসছে। পানির কারণে অনেকে সব দিকে পানি চলে আসছিল। আমি অন্য অন্য জেলায় দেখছি যাদের বাড়িঘর প্রায় পানিতে ডুবে গেছে। আমাদের এদিকে আল্লাহর রহমতে তবুও কম পানি আসছিল, যে মানুষের বাসার কোনো ক্ষতি হয় না। এমনিতে বাসা থেকে বের হইতে গেলে এমনিতেই লাগতো, নৌকা লাগতো। আর এমনিতে গরুর ঘর, তারপর এমনিতে তুই আছে না ছোট, ওই ঘরগুলা পানির মধ্যে হালকা হালকা পানি চলে আসছে ওই ঘরের ভিতরে। এমনিতে মানুষের থাকার ঘরে আল্লাহর রহমতে পানি ওঠে না। আমি এদিন গেছিলাম, যাওয়ার পরে আমি ঘোরাঘুরি করতেছিলাম আর দেখতেছিলাম যে আসলে কত পানি। এই জায়গাটাতে আমি আগে রেগুলার ভিডিও বানাইতাম, বাট এই জায়গাটাও পানি দিয়ে অনেক বেশি ভরে গেছে। আমি ভাবি নাই যে বাসা থাকতে বাসায় আমি ভাবি নাই, যখন বাসায় ছিলাম তখন ভাবি নাই যে এত বেশি পানি হয়ে গেছে। যখন আমি গেলাম, যাওয়ার পরে দেখছি এত বেশি পানি হয়ে গেছে। পানি দেখে আমি পুরো অবাক হয়ে গেছি যে এত পানি হয়ে গেছে, এত অল্প দিনে এত পানি কিভাবে হইলো। পরে ওনারা বলতেছে যে হ্যাঁ আরো পানি ওই সাইড তো যাবি না, ওই সাইডে যাওয়ার কোনো রাস্তা নেই, পানি দিয়ে পুরো ভরে গেছে। আর এখানে ছোট ছোট নদী ছিল, ওইগুলা সব ভরে গেছে। যখন পানি শুকায় ছিল তখন একদমই শুকায় গেছিল, একদম নিচে একদম দেখা যায়। আর এখন সব ভরে একদম হয়ে গেছে পানি দিয়ে। আর বলবো, একটা কাঠ বাগান আছে, ওই কাঠ বাগানটাও পানি দিয়ে ভরে গেছে, যার কারণে আমি ওখানে যেতে পারি নাই। আর এখানে কিছু কাঠ বাগান আছে, এখানে আমি ভিডিও গুলো বানাই। যাই হোক গাইস, তখন অনেক অনেক বেশি কষ্ট লাগছিলাম। জানতাম না যে আল্লাহ জানে যে পানিগুলো আদৌ কি শুকাবে নাকি। পরবর্তীতে আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে এই সব পানি শুকিয়ে গেছে। আল্লাহর হাজার হাজার শুকরিয়া। অনেক বেশি আরো পানি বেড়ে গেল, অনেক বেশি সমস্যায় পড়তাম আমরা, অনেক মানুষই অনেক বেশি সমস্যায় পড়ে। আল্লাহর রহমতে আল্লাহ রহমত করছে, যার কারণে পানি অনেক বেশি শুকিয়ে গেছে। এখন আল্লাহর রহমতে একটুও পানি নেই। যাই হোক গাইস, তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।